একটা কমিউনিটি গাইডলাইন্স আসার পর আমরা কি ভাবি যে আমাদের চ্যানেলটা শেষ, আমাদের চ্যানেলে আর আমরা কোনো রকম গ্রো করতে পারবো না, আমাদের চ্যানেলটাকে আর মনিটাইজ করতে পারবো না। একটা কমিউনিটি গাইডলাইন্স আসা মানে কি আমাদের চ্যানেলটা শেষ? এই কথাটা কতটা সত্যি এই বিষয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে A to Z। কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বা ওয়ার্নিং স্ট্রাইক সম্পর্কে যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে এই ভিডিওতে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কি করলে কি হবে A to Z ডিসকাস করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমাদের কমিউনিটি গাইডলাইন্স আসলে কি করতে হবে আর কি করতে হবে না। উদাহরণের কথা বলবো, একটা হলো ইউটিউব কি বলছে, আর একটা আমরা কিভাবে আমাদের মনে কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে কি ধারণা আছে সেটাও আলোচনা করব। আমরা এটা 90% ক্রিয়েটার ভাবে কি যে একবার যদি আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স আসে তো সেটা সারা জীবনের জন্য থেকে যাবে, মানে আমার চ্যানেলটা যতদিন কমিউনিটি গাইডলাইন্সটাও ততদিন থেকে যাবে। কিন্তু এটা কি আদৌ সত্যি? এটা কিন্তু একদম মিথ্যে, এটা একদমই সত্যি না। যারা বিষয়টা জানো যে কিভাবে কমিউনিটি গাইডলাইন্সটাকে তোলা যায় বা তুলতে হয় তারা কিন্তু এটা জানো 100% শিওর যে এটা সত্যি না। কিন্তু এখনও নতুন নতুন অনেক ক্রিয়েটার আছে যাদের মনে এই ধারণাটা ঢুকে গেছে যে একবার যদি ওয়ার্নিং স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসে তাহলে সেটা সারা জীবনের জন্য চ্যানেলে থেকে যায়, সেটাকে কিন্তু সরানো যায় না। এটা ভুল ধারণা। এটা যারা ভাবছো তারা সেই ভাবনাটাকে মাথা থেকে একদম বের করে দাও। তোমার চ্যানেলে যখন প্রথম স্ট্রাইকটা আসবে বা ওয়ার্নিং স্ট্রাইকটা আসবে, প্রথম যে স্ট্রাইকটা আসে সেটা হলো ওয়ার্নিং স্ট্রাইক। তোমার চ্যানেলে যখন ওয়ার্নিং স্ট্রাইকটা আসবে তোমাদের কি করতে হবে, ভুলটা বুঝতে হবে, মানে তুমি কি ভুল করেছো তোমার ভিডিওতে সেটা তোমার বুঝতে হবে। দেন কি করতে হবে, তোমার একটা পলিসি ট্রেনিং নিতে হবে। তোমরা যদি না পারো, আমি এই বিষয়ে একটা ভিডিও করেছি, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। দেখো সেখানে তোমাদের কি করবে, YT স্টুডিওতে তোমরা চলে গেলে সেখানে একটা তোমাদের ট্রেনিং নিতে বলবে এই কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে। সেই ট্রেনিংটা তোমরা কমপ্লিট করবে। আফটার দ্যাট তোমাদের 90 ডেজ টাইম নেবে, 90 ডেজ পরে কিন্তু তোমাদের স্ট্রাইকটা উঠে যাবে। তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখতে পারো। আমার নিজের চ্যানেলেও কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, যার জন্য কিন্তু আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এটা শিওর যে একটা যখন তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসবে তখন কিন্তু অটোমেটিক তোমাদের চ্যানেলের রিচ ডাউন কমে যাবে। সুতরাং যত তাড়াতাড়ি তোমরা পারবে ট্রেনিংটা কমপ্লিট করে এই স্ট্রাইকটাকে তোলার চেষ্টা করবে। তো এটা হলো নাম্বার 1। সেকেন্ডলি আমরা কী ভাবি বা কী করি, আমরা করি যে ভিডিওটাকে তাড়াতাড়ি ডিলিট করে দিই, যেন কেউ বুঝতে না পারে যে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে, ইউটিউব যেন ধরতে না পারে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। আমরা কি করি, সঙ্গে সঙ্গে যখন আমরা নোটিফিকেশনটা পেয়ে যাই ভিডিওটাকে ডিলিট করে দিই। এটা কি আদৌ করা উচিত? এটা কিন্তু একদমই উচিত না। তোমরা ভিডিওটাকে ডিলিট করো বা না করো, বা তোমরা সেটাকে আনলিস্টেড করো, বা তোমরা সেটাকে পাবলিক না করো, তবুও কিন্তু তোমার সেই ভিডিওতে যে স্ট্রাইকটা এসেছে সেটা কিন্তু থেকে যাবে। তুমি ভিডিওটা যদিও ডিলিট করো তবুও সেই স্ট্রাইকটা থেকে যাবে, সেই স্ট্রাইকটা কিন্তু উঠবে না। এটা একদম 100% শিওর। তোমাদের যদি এসে থাকে তোমরা দেখতে পারো করে, তোমরা ভিডিওটা ডিলিট করো কিন্তু তবুও থেকে যাবে। আমি নিজে প্রথমে বুঝিনি ব্যাপারটা, আমি নিজে আমার ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি। যখন আমার ওয়ার্নিং স্ট্রাইকটা আসে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ডিলিট করে দিই। আমি এমন কিছু করিনি সেই ভিডিওটাতে যার ফলে কিন্তু যে ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছে, তবু আমি ভয়ে কী করি, তখন তো নতুন ওয়ার্নিং স্ট্রাইক, আমার আরও চ্যানেল আছে সেখানে কিন্তু আসেনি, সেই ওয়ার্নিং স্ট্রাইকটা নতুন এসেছে, তো আমি সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ডিলিট করে দিই, যার ফলে আমার চ্যানেলে কিন্তু রিচ ডাউন কমে যায়। সুতরাং তোমরা কখনো ভিডিও ডিলিট করবে না, যে স্ট্রাইকে আসুক তোমরা কখনো ভিডিওটাকে ডিলিট করবে না, সেটার জন্য তোমরা অ্যাপিল করবে। আর অ্যাপিল করতে যদি না পাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ভিডিওতে দেখিয়ে দেবো। এরপরে যেটা 3 নাম্বার বিষয় বলবো সেটা হলো কমিউনিটি গাইডলাইন্সের হাত থেকে বাঁচার জন্য আমরা কী করি, আমাদের কন্টেন্টগুলোকে ইউনিক করি, আমাদের কন্টেন্টগুলোকে ভালো করি। যারা প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তারা কি করে, যে কমিউনিটি গাইডলাইন্স থেকে বাঁচার জন্য আমরা এই কন্টেন্টের দিকেই শুধু ধ্যান দিই। বলি কি আমরা কন্টেন্টটা শুধু ভালো বলে কমিউনিটি গাইডলাইন্সের হাত থেকে বাঁচতে পারবো না? একদমই না। কি করতে হবে, আমাদের সব কিছু ইউনিক করতে হবে, সব কিছু আমাদের অরিজিনাল করতে হবে। তোমার কমিউনিটি গাইডলাইন্স আসতে পারে কিসে কিসে, তোমার কমিউনিটি পোস্টে আসতে পারে, লাইভ স্ট্রিমে আসতে পারে, তোমার কমেন্টে আসতে পারে, তুমি যদি ভিডিওতে কোনো লিঙ্ক শেয়ার করো সেখানেও কিন্তু আসতে পারে। সুতরাং তোমরা যে চ্যানেলটাতে কাজ করছো সেই চ্যানেলটায় তোমাদের সঠিকভাবে কাজ করতে হবে। সেই চ্যানেলটায় এমন কিছু কাজ করা যাবে না যার ফলে তোমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা, সেটা কমেন্ট বলো, লাইভ বলো, ভিডিও আপলোড বলো, কন্টেন্ট বলো, তোমাদের লিঙ্কস বলো, সব কিছু কিন্তু একদম জেনুইন রাখতে হবে, প্রপারভাবে জেনুইন রাখতে হবে, তবেই কিন্তু তোমরা কমিউনিটি গাইডলাইন্সের হাত থেকে বাঁচতে পারো। তো লাস্টলি যেটা বলবো, কি আমরা অনেক সময় ভাবি যে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্সটা এসেছে, এটা আজীবন থেকে যাবে, এটা আর উঠবে না, আমার চ্যানেলটা শেষ, আমার চ্যানেলটা আর কোনো কাজ করা যাবে না, এটা আমি আর গ্রো করতে পারবো না। এটা কিন্তু একদমই না। তোমরা ইউটিউবে আছো,
যারা বেশি দিন ধরে ইউটিউবে আছো তারা একটু খোঁজ নিয়ে দেখবে, যাদের একটা ভালো পরিচিতি আছে তারা খোঁজ নিয়ে দেখবে যে প্রায় 90% ক্রিয়েটারের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। ওয়ার্নিং স্ট্রাইক তো একদম 100% আমি বলে দিতে পারি 90% ক্রিয়েটারের ওয়ার্নিং স্ট্রাইক আসে। কিন্তু যারা এই ওয়ার্নিং স্ট্রাইকটা পলিসি ট্রেনিং করে তুলতে পারে তারাই চ্যানেলটাকে গ্রো করতে পারে। যখন তোমার ওয়ার্নিং স্ট্রাইকটা আসবে তখন তোমার চ্যানেলটা হয়তো রিচ ডাউন হয়ে যাবে, যেটা আমার হয়েছে, রিচ ডাউন হয়ে যাবে একদম, কিন্তু সেটাতে তোমার প্রপারভাবে কাজ করতে হবে, আবার আগের মতো করে কাজ করতে হবে পুরো দমে। সেটা একটু টাইম নেবে কিন্তু তোমার চ্যানেল 100% শিওর গ্রো হবে, সেটাতে যদি তুমি প্রপারভাবে সঠিকভাবে কাজ করতে পারো আর ভিডিও কোয়ালিটি তুমি আপগ্রেড করতে পারো, ভিডিও কোয়ালিটি আরও ভালো করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা অবশ্যই গ্রো হবে। আর এই কমিউনিটি গাইডলাইন্সটা সরানো কোনো ব্যাপারই না, তোমরা একটা জাস্ট পলিসি ট্রেনিং করবে, তোমাদের ওয়ার্নিং স্ট্রাইক একদম চলে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।